নমস্কার, জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী। পেরিয়ে গেছে 2024 সাল। ওই সালে যে ভয়ঙ্কর বিপদটা চিনতে শিখেছিলাম আমরা, সেটা হলো মস্তিষ্কের পচন বা ব্রেন রট। 2024-এ কি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল জানেন? কোন একটা শব্দ ফেলে আসা বছরটাকে আমরা সবচেয়ে ভালোভাবে ধরতে পারি? কোন বিষয়টা গত 365 দিন আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলল? এ বিষয়ে ইঙ্গিত দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেসের ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার। অক্সফোর্ড জানিয়েছে বিগত 2024 সালে তাদের বিচারে ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার হলো ব্রেন রট, মানে মস্তিষ্কের পচন। মাথার ঘিলু পচে যাওয়া তো সেই জিনিসটা কি রকম, বিপদ কত গভীরে পৌঁছে গিয়েছে জানেন? যার মধ্যে এই লক্ষণগুলো দেখা যাবে তার ব্রেন রট হয়ে গিয়েছে, মানে মাথার ঘিলু পচে গিয়েছে। আর এই পচনের শিকার সবচেয়ে বেশি হচ্ছে তরুণ প্রজন্ম, যাদের হাতেই আগামী দিনে দেশ গড়ার ভার। কোনো কারণ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা কতটা বিপজ্জনক তা নিয়ে গত একটা বছরে অসংখ্য স্টাডি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন তার প্রায় সবেতেই দেখা গেছে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর এই সর্বক্ষণ অনলাইন থাকার প্রবণতা। শুধু মাথা পচে যাওয়া নয়, সোশ্যাল মিডিয়া ডেকে আনছে আরও হাজারো রকমের বিপদ। মস্তিষ্ক পচা বলতে যা বোঝায়, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং ডিজিটাল মাধ্যমে মনোযোগের কারণে মানসিক ক্লান্তি দেখা যায়। মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া, যা শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। নতুন কিছু তৈরি বা উদ্ভাবনী চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া। বিভিন্ন কাজে আগ্রহ হারানো, যে কাজগুলো আগে ভালো লাগতো সেগুলো তো আগ্রহ কমে যাওয়া। স্মৃতিশক্তি দুর্বলতা, কোনো কিছু মনে রাখতে সমস্যা হওয়া বা শেখা তথ্য মনে রাখতে না পারা। পর্যাপ্ত ঘুম না হওয়া বা ঘুমের অভাবও ব্রেন রটের একটা কারণ হতে পারে। মস্তিষ্ক পচা বা ব্রেন রট একটি আপেক্ষিক ধারণা এবং এর কোনো সুস্পষ্ট চিকিৎসা বা রোগ নির্ণয় নেই। তবে অতিরিক্ত ডিজিটাল মাধ্যম ব্যবহারের কারণে সৃষ্ট মানসিক সমস্যাগুলো মোকাবিলা করতে এই বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন। সমাজ জীবনে অনলাইন জগতের সর্বগ্রাসী আধিপত্যের ব্যাপক প্রভাব পড়ছে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, অসারতা। নিঃসন্দেহে এই ক্ষতি বহুমুখী ও সর্বগ্রাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমের আধেয় যে একটি সৃজনশীল ও সংবেদনশীল প্রজন্মকে ভোঁতা ও অনুভূতি শূন্য করে দিচ্ছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। করোনাকালে আইসোলেশনের সময় একটা নতুন শব্দের জন্ম হয়েছিল, ডুম স্ক্রোলিং। মানে কোনো উদ্দেশ্য ছাড়া ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা, অপ্রয়োজনীয় জিনিস, বিশেষ করে অতিরিক্ত মাত্রায় রিলস, শর্টস দেখা। অক্সফোর্ড বলছে এই ডুম স্ক্রোলিং এর আউটকাম হলো ব্রেন রট বা মাথায় পচন। ব্রেন রটকে ওরা ব্যাখ্যা করছে এই বলে যে অকারণে সারাদিন অনলাইনে থাকতে গিয়ে মানুষের মানসিক অবস্থা বদলে যাচ্ছে। স্বাভাবিক বুদ্ধিকে কাজে লাগাতে মস্তিষ্ক আর পারছে না, হারিয়ে যাচ্ছে সৃষ্টিশীলতা। মানবিক গুণগুলিও নষ্ট হয়ে যাচ্ছে, ভাবনা চিন্তার ক্ষমতা চলে যাচ্ছে ক্রমাগত। প্রযুক্তির সহজলভ্যতা ও ইন্টারনেটের প্রসারের কারণে আগের চেয়ে অনেক দ্রুত বাড়ছে স্মার্টফোনের ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হওয়ার হার। এর সঙ্গে যুক্ত হয়েছে নিজেকে একজন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠা করার তাগিদে। ফলে প্রতিদিন তৈরি হচ্ছে লাখো কন্টেন্ট, যেগুলোর বেশিরভাগই স্থূল, চটুল, মানহীন। যারা প্রতিনিয়ত কোনো ধরনের বাছ বিচার ছাড়াই এই আধেয়গুলো গলধঃকরণ করছেন, আর এতেই দ্বার উন্মোচন হচ্ছে একটি পচা মস্তিষ্কের প্রজন্মের। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি জানেন? গণযোগাযোগ তাত্ত্বিকদের মতে এই জগতের এই সময়ে সবচেয়ে সহজ কাজ হলো ঘরে বসে টিভি দেখা। এতে কোনো কায়িক শ্রম নেই, এতে মাথাও খাটাতে হয় না। 2 দশক আগেও টেলিভিশনকে বলা হতো ব্রেন রট বা মস্তিষ্ক পচনের প্রধান আধেয়, যার জায়গা এখন দখল করে নিয়েছে
ইন্টারনেট সংযোগ সহ একটি সহজলভ্য স্মার্টফোন, যা ক্রমাগত পচিয়ে দিচ্ছে নতুন প্রজন্মের সৃজনশীলতা ও উদ্যমকে, ধ্বংস করে দিচ্ছে উদ্ভাবনী শক্তি। বড় পরিসরে যথাযথ কোনো গবেষণা না থাকায় ব্রেন রট বা মস্তিষ্ক পচন নিয়ে সাম্প্রতিক তথ্য আমাদের হাতে নেই। এই পচন যে আমাদের সমাজে শুরু হয়েছে তাতে সন্দেহ করার কোনো অবকাশ নেই। আমাদের মস্তিষ্ক বা ব্রেন একটি জটিল অঙ্গ। এটি যেমন আমাদের চিন্তা, বোধ এবং কাজের জন্য দায়ী, তেমনি এর কার্যক্ষমতা কখনো কখনো কমে যেতে পারে। অনেকেই অভিযোগ করেন যে ছোটবেলায় তাদের পড়ালেখার প্রতি দারুণ মনোযোগ ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে গিয়ে এটি কমে গেছে। এমন অবস্থাকে অনেকে ব্রেন পচে যাওয়া হিসেবে উল্লেখ করেন। বর্তমান বিশ্বে মানুষের দুই পৃথিবীতে বাস। এক, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড বা প্রকৃত পৃথিবী। দুই, ভার্চুয়াল ওয়ার্ল্ড বা অনলাইন জগৎ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বর্তমানে মানুষ দীর্ঘ একটা সময় ভার্চুয়াল ওয়ার্ল্ডে যুক্ত থাকছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা ধরনের সঙ্গে মানুষ এখন রীতিমতো আসক্ত। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি জানেন? গণযোগাযোগ তাত্ত্বিকদের মতে এই জগতের সবচেয়ে সহজ কাজ হলো ঘরে বসে টিভি দেখা। এতে কোনো কায়িক শ্রম নেই, এতে মাথাও খাটাতে হয় না। 2 দশক আগেও টেলিভিশনকে বলা হতো ব্রেইন রট বা মস্তিষ্ক পচনের প্রধান কারণ, যার জায়গা এখন দখল করে নিয়েছে ইন্টারনেট সংযোগ সহ একটি সহজলভ্য স্মার্টফোন, যা ক্রমাগত পৌঁছিয়ে দিচ্ছে নতুন প্রজন্মের সৃজনশীলতা ও উদ্যমকে, ধ্বংস করে দিচ্ছে উদ্ভাবনী শক্তিকে। ব্রেন পচে যাওয়া একটি রূপক অর্থ হলেও এটি আমাদের মানসিক এবং শারীরিক অবস্থার ইঙ্গিত দিতে পারে। সময় মতো বিশ্রাম, সঠিক খাবার এবং ইতিবাচক মানসিকতা ধরে রেখে সহজে ব্রেনের কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। অবসর কাটানো আর সময় কাটানোর ফারাক মুছে দিয়েছে সোশ্যাল মিডিয়া। বুড়ো আঙুল দেখানোর সংজ্ঞা বদলে দেওয়া সমাজ মাধ্যমের লাইক যেন এখন সময় কাটানোর অন্যতম অবলম্বন। স্মার্টফোনের স্ক্রিনে উপচে পড়ে একের পর এক মিম, ভিডিও, পোস্ট। কিছু কিছু তথ্য হয়তো আপনার আগ্রহের বিষয়বস্তু, আবার কিছু কিছু জিনিস কোনো দিনই কাজে আসবে না, অথচ ইনফানাইট স্ক্রোল এর সৌজন্যে ফুটে উঠছে স্ক্রিনে, যা আপনি দেখেই চলেছেন। এতে কি আপনার মস্তিষ্ক, বিশেষত কগনিটিভ স্বাস্থ্যের মস্তিষ্কের যে অংশ আমাদের চিন্তা ভাবনা করতে, নতুন বিষয় শিখতে এবং মনে রাখার ক্ষেত্রে কাজ করে, সেই কোনো ক্ষতি হয়? প্রসঙ্গত অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার 2024 হিসাবে বেছে নিয়েছে ব্রেন রটকে। কিন্তু এই শব্দ নতুন নয়। 1854 সালে হেনরি ডেভিড থোরোর লেখা বই ওয়ালডেন এর প্রথম ব্রেন রট শব্দের উল্লেখ পাওয়া যায়। ব্রেন রট বা মস্তিষ্কের পচনের মানেটা এরকম: কোনো তুচ্ছ উপাদান অতিরিক্ত ব্যবহারের ফলে কোনো ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি। সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের সৌজন্যে তৈরি হওয়া টুমাচনেস এর পৃথিবীতে এখন প্রশ্ন, অত্যাধিক পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে কি সত্যিই মস্তিষ্ক পচন ধরতে পারে? যদি মনোসংযোগের সঙ্গে আগ্রহের বিষয়বস্তু দেখেন, তাহলে সেটা মস্তিষ্কের স্মৃতি হিসাবে স্থায়ী জায়গা পায়। পাশাপাশি যেসব ভিডিও বা পোস্টে রঙের খেলা থাকে, সেগুলো মস্তিষ্কের পিছন দিক দিয়ে গিয়ে স্টিমুলেট করে। একজনের আগ্রহের বিষয়বস্তু যেহেতু আলাদা আলাদা, তাই মস্তিষ্ক ওই আগ্রহের উপর নির্ভর করে কাজ করে। তাই স্ক্রিনে আসা সব ভিডিও, ছবি যে মস্তিষ্কে থাকবে এমনটাও মোটেই নয়। আগ্রহের বিষয়বস্তু যাই হোক না কেন, মানুষের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে স্ক্রোলিং আর ডুম স্ক্রোলিং এর প্রবণতা। মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে বছর 3 শিশু থেকে 60 বছরের বৃদ্ধও। কিন্তু এই আসক্তি যে মোটেই ভালো নয় তার বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনে থাবা বসিয়েছে। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শৈশব কৈশোর নষ্ট করছে। একাধিক তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্য। কম বয়সে হাতে ফোন এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বাচ্চাদের মেন্টাল, ইমোশনাল ও ফিজিক্যাল হেলথকে নষ্ট করছে।
আর এই অ্যাডিকশন বা আসক্তি অনেকের জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললে একের পর এক কন্টেন্টের যে বন্যা, তার সব আদৌ গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যদিও রিলসের দুনিয়ায় অনেকেই লেস ইজ মোর তত্ত্বে বিশ্বাস করেন। সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এর নেশা মস্তিষ্কের উপর প্রভাব ফেলছে, কমছে মেমোরি ধরে রাখার ক্ষমতাও। মস্তিষ্কের ধারণ ক্ষমতা সীমিত, 4 থেকে 7টির বেশি কাজ মস্তিষ্ক মনে রাখতে পারে না। এই কাজটা করে ব্রেনের ওয়ার্কিং মেমোরি। যখনই সোশ্যাল মিডিয়ায় আমরা একাধিক কন্টেন্ট দেখি, মস্তিষ্ক আদতে কোনোটাই মনে রাখে না। তাছাড়া আমরা কোনো কন্টেন্টের গভীরে পৌঁছতেও পারি না, ব্যাপ্তি অজানাই থাকে। উপর তথ্যগুলো জানতে পারি। এই বিষয়গুলোই আজকাল নতুন প্রজন্মের মধ্যে ফোমো, ফিয়ার অফ মিসিং আউটের সমস্যা তৈরি করছে। পাশাপাশি ডোপামিন হরমোনের সিক্রিয়েশন কমছে, এটাও অবসাদ, উদ্বেগ বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ। এগুলো মূলত স্বল্পমেয়াদী প্রভাব, কিন্তু সত্য এটাই যে ক্রমাগত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মস্তিষ্কে পচন ধরতে পারে। বাংলায় হাটে হাড়ি ভাঙা বলে একটি প্রবাদ আছে, যার অর্থ গোপন কথা প্রকাশ করা। তদ্রূপ ইন্টারনেট দুনিয়াও নানাভাবে আমাদের গোপন তথ্য প্রকাশ করছে। আমাদের মেধা, শ্রম সবকিছুই পরিচালিত হচ্ছে ভার্চুয়াল জগতের সেই অদৃশ্য শক্তির প্রভাবে, এবং এভাবেই আমাদের মস্তিষ্কের পচন অব্যাহত রয়েছে। ভার্চুয়াল জগতের দক্ষ খেলোয়াড় বা প্রযুক্তি আমাদের নিয়ে খেলা করে চলেছে প্রতিনিয়ত, আর আমরা সেই খেলার যথার্থ উপকরণ হয়ে নিজেদের ধন্য মনে করছি। কিন্তু মস্তিষ্কের মালিকানার কোনো দলিল না থাকায় একটু বেখেয়াল হলেই অন্যের চিন্তা, চেতনা, পরিকল্পনা বা মতাদর্শ ব্রেনে ঢুকে যায়। তখন নিজেকে বা নিজেদের নিয়ে ভাববার সময় একেবারেই থাকে না। ভাবা প্র্যাকটিস করুন। আমরা আগামী দিনে কোথায় চলেছি, আমাদের সভ্যতা, আমাদের প্রযুক্তি কোথায় আমাদের নিয়ে ফেলবে। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনের অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবেন না, এই আশা রাখি। ধন্যবাদ।